কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা বেঁধেছি কাশেরও গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘেরও রথে, এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে। এসো মুকুটে পড়িয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত আড্ডা জংশন অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আমাদের আজকের পর্ব শুরুই হয়েছে একটু অন্যরকম ভাবে। শুরু হয়েছে রবি ঠাকুর দিয়ে, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা দিয়ে। আমাদের রবি ঠাকুরের শরৎলক্ষ্মীর আহ্বানের যে কবিতা আমরা শুনলাম, তা আমাদের মন ছুঁয়ে গেল। চলুন আমরা আমাদের পরিচয় পর্ব সেরে নিই। দেখি আমাদের সাথে আজকে কোন শিল্পী বন্ধু উপস্থিত রয়েছেন। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি অপর্ণা নায়ক। সঙ্গে আছে আমার বাচিক শিল্প সংস্থা শ্রুতিমাল্য বাচিক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী শিল্পীরা। একটু ওদের সাথে আলাপ করিয়ে দিই। আমার পাশে আছে দিয়া সাহা, পাশে ঋষশ্রী বেজ, নমস্কার। দীপিশা পোদ্দার, নমস্কার। কৌশিকী মাইতি, নমস্কার। মেহুলি পোদ্দার, নমস্কার। আর আছে প্রতিমা বাড়ি। নমস্কার। আজ আমরা এখানে অনেক ছড়া এবং কবিতার সম্ভার নিয়ে এসেছি। আশা করছি সামনের সময়টা খুব সুন্দর কাটবে। প্রথম তোমরা কি পরিবেশন করবে? প্রথমে আমরা হাট্টিমাটিম টিম ছড়াটা শোনাব। আসলে এই ছড়াটা আমাদের খুব পরিচিত, আমরা ছোটতেও করেছি, এরাও করে। কিন্তু এই ছড়াটার একটা গল্প আছে। পরিচিত যে অংশটুকু, সেই 4 লাইনের ছড়াটা আমরা সবাই জানি। আদপে কবি রুকনুজ্জামান খানের এই ছড়াটি কিন্তু 52 লাইনের একটি দীর্ঘ কবিতা। সেটাই এখন বন্ধুরা পরিবেশন করবে। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম, মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম। বলল এটা ফ্রি পেয়েছি, নেয়নি কোনো দাম, ফুটলে বাঘের ছা বেরোবে, করবে ঘরের কাম। সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা, ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা। উল্টে দিয়ে পানির কলস, উল্টে দিয়ে হাড়ি, আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি। সপ্তাহ বাদে ডিমের থেকে বের হলো 2 হাত, কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত। উঠোন ঝাড়ে, বাসন মাজে, করে ঘরের কাম, দেখলে সবাই রেগে মরে, বলে এবার থাম। চোখ না থাকায় এ দুর্গতি, ডিমের কি দোষ ভাই? উঠোন ঝেড়ে ময়লা ধুলোয় ঘর করে বোঝাই, বাসন মেজে সামনে রাখে ময়লা ফেলার ভারে, কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে। শিঙের দেখা মিলল ডিমে মাস খানিকের মাঝে, কেমন তর ডিমটা নিয়ে বসলো বিচার সাজে। গায়ের মোড়ল পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ, এই গায়ে ডিম আর রবে না, তবেই হবে বেশ। মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে, গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হায় ফেটে। গায়ের মানুষ একসাথে সবাই হয় হিম, ডিম ফেটে যা বের হলো তা হাট্টিমাটিম টিম। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। আসলে শিশুর সাথে ছড়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। আধো আধো বুলির সাথে যখন তারা ছড়াগুলো উচ্চারণ করে, সেই সুরে যেন জাদুর ছোঁয়া থাকে। কিন্তু সেই শিশুর শৈশব আজ বিপন্ন। না আছে তাদের খেলার মাঠ, না আছে তাদের রূপকথার গল্প।
তাদের সেই না পাওয়ার কষ্ট বেদনা নিয়ে পরপর দুটো কবিতা আমরা শুনব। প্রথমটি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের নেই আনন্দ। পুতুল টুতুল নেই আমাদের, নেই পুতুলের বিয়ে, বর আসে না ছাদনা তলায় মাথায় টোপর দিয়ে, কোথায় গেল কানা মাছি, কোথায় রুমাল চোর, যুগটা কেমন বদলে গেছে, ভাল লাগে কি তোর। লাট্টু লেতি হারিয়ে গেছে, ডাঙ্গুলি নেই গুলির, হাই রাইসের খুপড়িবাসি পড়তে বসেই ঢুলি, ব্যালকনিতে একলা একা দাঁড়িয়ে থাকি ঠায়, রংচঙে সেই ছেলেবেলা নেই আমাদের হায়। কেমন যেন যন্ত্র হয়ে কিসের পিছু ছুটি, চোখ টানে না শিশির ঘাসে আলোর লুটোপুটি। স্টিকার কিনি, ক্যাডবেরি খাই এবং বাবুল গাম, ড্রয়িং সাঁতার ক্রিকেট ক্লাব ঝরতে থাকে ঘাম, শুকনো মুখে নেই আনন্দ, দুঃখ শুধু পাই, পিঠে মস্ত বইয়ের বোঝা, স্কুলে রোজ যাই। আমাদের পরের কবিতা শ্যামলকান্তি দাশের ছুটির চিঠি। স্কুল ছুটি আর কটা দিন বাদে, এবার ছুটিতে তুমি দেখে নিও বাপি, খুব মন দিয়ে অঙ্ক কষবো রোজ, পুকুরের জলে করব না দাপাদাপি, আমার লাগানো চারা গাছটায় নাকি ফলেছে এবার থোকা থোকা লিচু খাসা, সেই লিচু আমি পারবার নাম করে ভাঙতে যাব না কাঠবেড়ালির বাসা। শুনেছি এ মাসে তপুর পড়িতে হবে, ইস কি ফুর্তি, সকলে করবে মজা। তপুদা বিচ্ছু উপোস করবে নাকি, লুকিয়ে লুকিয়ে খাবে ক্ষীর পুলির গজা। যত মজা হোক আমি তার থেকে বাদ, তপুর এখানে আসবার কথা কবে, আমি এক ভয়ে সিটিয়ে রয়েছি বাবা, স্কুল খুললেই পরীক্ষা শুরু হবে, অঙ্কেতে এখনো রয়ে গেছি বড় কাঁচা, বিজ্ঞানে আমি পেয়েছি মাত্র 4, ইতিহাসে 7, ভূগোলে 25 পেয়ে পিছিয়ে গিয়েছি অ্যানুয়ালে গতবার। ভাই কি করছে? সাঁতার শিখছে রোজ, ওকে বলো আমি ছুটিতে যাব না বাড়ি, আমার ভাগের সবটুকু ওই পাবে, আম কাঁঠালের সঙ্গে আমার আড়ি। কুট্টি মাসি কি বলেছেন জানো বাবা, লেখাপড়া ছাড়া হয় না কিছুই লাভ, এখানেও আছে আলো হাওয়া রোদ্দুর, পাখির সঙ্গে যত খুশি করো ভাব। মা যদি জানতে চান কোনো কথা বাবা, বলো ভালো আছি, হয়নি আমার কিছুই, লেখাপড়া শিখে গাড়ি ঘোড়া চড়বই, এবারে না হয় না খেলাম আম লিচু। আমরা খুব সুন্দর সুন্দর কবিতায় মেতে উঠেছি, জানি আপনাদেরও ভালো লাগছে আর আমাদেরও ভালো লাগছে, কিন্তু এখন সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ, আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফিরে এলাম বিরতির পর। চলুন আমরা আবার ফিরে যাই কবিতার জগতে, ফিরে যাই আমাদের শিল্পী বন্ধুর কাছে। প্রত্যেক শিশুর মধ্যেই থাকে সুপ্ত প্রতিভা, আর তাদের সৃজনশীলতাটাকে উৎসাহ দেওয়া সকলেরই উচিত। তাহলে তাদের নিজেদের জীবন যেমন সমৃদ্ধ হবে, তেমনি আমাদের সমাজ শিল্প জগতও নতুন নতুন প্রতিভাকে খুঁজে পাবে। শুনে নেব কবি চন্দননাথের কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগী চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন, বাবা কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখ টিভি পর্দায় ঝলমলে রোশনায়, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই।
অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ, তার লেখাই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থর থর, বলল ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটিতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। আমরা শুনে নেব এবার পরান্দুলের কথা। আমাদের কলকাতা শহর থেকে অনেক দূরে জঙ্গলমহল এলাকার মানুষের জীবন যে কতটা লড়াই করে চলতে হয়, একদিকে যেমন ভূমিরূপের বিরূপতা, তেমনি অন্যদিকে চরম দরিদ্রতা, এই নিয়ে নিরন্তর লড়াই। শুনবো পরান্দুলের রোজ নাম চায়। কি নাম ছেলে? পরান্দুলে। কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালাই। পড়াশোনা? কেউ করি না। স্কুল আছে? নয়তো কাছে। কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলেমালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায়। সংসার চলে? ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজে জলে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ? শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপরে? জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ। 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে, এটা বের হবে কাল পেপারে। এবার আমরা শুনে নেব কবি অপূর্ব দত্তের দুই বাংলা। আর এই কবিতার মধ্য দিয়ে আমরা স্মরণ করব, প্রণাম জানাবো বাংলার সাহিত্য জগতের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয়? কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তার কাছে এক, ফেরার না কাউ কেউ। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে। পদ্মার বুকে ঢেউ যদি জাগে, গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাটা, একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা। বিভেদের গাছ কেউ যদি পোতে তার মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। বাহ, একটু আগেই আমরা পরান্দুলের রোজ নামচা শুনে নিলাম। এবার একটু ফিরে আসি আমাদের প্রাণের শহর কলকাতার কাছে। কল্লোলিনী তিলোত্তমা কলকাতা, সিটি অফ জয় কলকাতা। কিন্তু এই কলকাতা শহরের আছে দুটো রূপ, একদিকে যেমন আলো, অন্যদিকে তেমনি অন্ধকার। কবি বলেছেন এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। ঠিকই, কবি শঙ্খ ঘোষের বাবু মশাই। বলবো আমি আর দিয়া। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা,
বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলি চা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই। নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষ তলানি টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা ভোলেই থাবা বাড়ান যতিক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু। তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি, সুরি খানায় কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়, আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। শুরু করেছিলাম শারদ লক্ষ্মীকে আবাহন জানিয়ে, আবার ফিরে আসছি শরতের একটি কবিতাতে। সহজ পাঠে রবীন্দ্রনাথের সেই পরিচিত কবিতা শরৎ। জোর করবি। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। চারিদিকে পুজো পুজো গন্ধ, দেবীর আগমন বার্তাও দিকে দিকে ধ্বনিত হচ্ছে। পরমেশ্বরের নিকট আমাদের প্রার্থনা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে, প্রার্থনা দিয়ে। আকাশে বাতাসে পুজোর গন্ধ ভেসে উঠেছে, দেবীর আগমন বার্তা ধ্বনিত হচ্ছে। কবিগুরুর কথা দিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান, পরমেশ্বরের নিকট আমাদের অন্তরের প্রার্থনা দিয়ে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে। জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে,
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। খুব সুন্দর সুন্দর আমরা কবিতা শুনলাম। জানি যেতে ইচ্ছে করছে না, কিন্তু সময় বলছে যেতে হবে। আমাদের তরফ থেকে আমাদের শিল্পী বন্ধুর জন্য কিছু উপহার রয়েছে। ওদের হাতে তুলে দেওয়া হয়েছে একটা মেমেন্টো, সার্টিফিকেট, গিফট কুপন এবং মেডেল। আজকের সময় এই অবধি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? ময়না মাইতি। তুমি কোথা থেকে আসছো? বেহালা। আজকে তুমি এই অনুষ্ঠানে কবিতা শোনাবে, তাই তো? হ্যাঁ। তোমার প্রথম কবিতা কি থাকছে? আমরা কবিতা বলতে যাকে আমরা প্রথম চিনেছি, রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা কবিতা, প্রশ্ন। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ বাজিকে বাঁশি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। বাহ, খুব সুন্দর লাগলো। পরবর্তী কবিতা কি থাকছে? পরবর্তী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটাই কবিতা, সোনার তরী। সোনার তরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। গগনে গরজ মেঘ ঘন বরষা, কুলে একা বসিয়াছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদীর ক্ষুরধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমারই সোনার ধান কুলেতে এসে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে। সকলে দিলাম তুলে থরে বিথরে, এখনই আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধান গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। বাহ, ভীষণ ভালো লাগলো কবিতা শুনে। তোমার কেমন লাগলো? আমারও ভালো লেগেছে। আর আমাদের অনুষ্ঠানে আসার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ। রয়েছে মেডেল, রয়েছে গিফট কুপন, রয়েছে মেমেন্টো।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। থ্যাংক ইউ।